ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, শুনো শুনো না, তুমি যে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, শীতের বেলাও যখন ফজরের আজান হওয়ার সাথে সাথে আরামের ঘুমকে হারাম করে তুমি মসজিদে চলে আসছো, আরামের ঘুমকে হারাম করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছো, আল্লাহ না তোমার উপর বড় খুশি আছেন, তোমার কোনো ভয়ের কারণ নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই। শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন। ইমানদারের আত্মাকে স্বাগত জানাইয়া ফেরেশতা আস্তে করে ইমানদারের বুকের মধ্যে হাতটা রেখে ইমানদারের বুক থেকে তার রূহটাকে বের করে নেয়। রূহটাকে বের করার সাথে সাথে ইমানদারের আত্মাকে আজরাইল হাতের মধ্যে সামান্য সময় রাখতে পারে না। আরো যে হাজার হাজার ফেরেশতারা সারিবদ্ধ হয়ে বসে পড়েছিল, ওই ফেরেশতারা কারাকারি শুরু করে দেয়, কার আগে কে ইমানদারের আত্মাটা বহন করতে পারে। একজনের হাত থেকে আরেকজন নিয়ে নিতে চায়, তারা ইমানদারের আত্মাটাকে বহন করে। আর যে জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসছিল, ওই কাফনের কাপড় দিয়া তারা ইমানদারের আত্মাকে বড় সুন্দর করে পেঁচায়, তার মধ্যে সুগন্ধি লাগাইয়া দেয়। সুগন্ধি লাগাইয়া ইমানদারের আত্মাটাকে আসমানের দিকে উঠাইয়া নিয়ে যাওয়া হয়। ইমানদারের আত্মা থেকে সুগন্ধি বের হইতে থাকে। এই সুঘ্রাণ শুনে চতুর্দিক থেকে ফেরেশতারা এসে একত্রিত হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে জিজ্ঞেস করে, এটা কার আত্মা গো? এত সুন্দর গান আসতেছে, কার আত্মা এটা? ফেরেশতারা জবাব দেয়, এটা হচ্ছে আব্দুর রহমানের সন্তান আব্দুল করিমের আত্মা। সে যে দুনিয়ার মধ্যে অনেক ভালো আমল করেছে, সে যে দুনিয়ার মধ্যে অনেক নেক আমল করেছে, তার ভালো আমলের কারণে, তার নেক আমল কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আত্মার মধ্যে সুগন্ধি লাগাইয়া দিয়েছে। এইভাবে তার আত্মাটাকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ পর্যন্ত সবগুলো আকাশ পাড়া দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে নেওয়া হয়। আল্লাহ বলেন, যাও যাও, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাগুলা তোমরা ইল্লিয়িন নামক জান্নাতের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আর আমার বান্দার আত্মাটাকে ওই যে বাঁশঝাড়ের মধ্যে তার আত্মীয় স্বজনরা দাফন করে আসছে, তার দেহের মধ্যে তার আত্মাটাকে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পেয়ে ফেরেশতারা ইমানদারের আত্মাটাকে তার দেহের মধ্যে ফিরাইয়া দেয়। দেহের মধ্যে যখন আত্মা চলে আসে, এমনি দুজন ফেরেশতা আগমন করে বলে, তুমি কি জানো মার রব্বুকা, বলো তো তোমার রবকে? ইমানদার তো দুনিয়ার মধ্যে রবকে চিনে গেছে, রবের ইবাদত করে গেছে। ইমানদার বড় চমৎকার ভাবে জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সকলে বলেন, আমাদের রবকে? আরো জোরে আওয়াজ করে বলেন, আমাদের রবকে? এবার ফেরেশতারা ইমানদারকে প্রশ্ন করে, ও ইমানদার, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম? ইমানদারের সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা তুলে ধরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাকে তুলে ধরে ইমানদারকে প্রশ্ন করে, ও ইমানদার, বলো তো তুমি এই লোকটাকে চেনো কিনা? এই লোকটাকে? ইমানদার বড় চমৎকার ভাবে জবাব দেয়, এই লোকটাকে আমি চিনব না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় লাভের জন্য সারা জীবন কষ্ট করেছি, নবীর সুন্নাহ নিজের জিন্দেগিতে লালন করেছি। উনি হলেন আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার যখন তার কবরের মধ্যে আল্লাহর পরিচয় দেয়, এরপরে ইমানদারকে জিজ্ঞেস করে, বলো তোমার দিন কি, তোমার ধর্মের নামটা কি? ইমানদার বড় চমৎকার ভাবে জবাব দেয়, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমাদের ধর্মের নাম কি? সকলেই বলেন, আওয়াজ করে বলেন, আমাদের ধর্মের নাম কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা হলাম মুসলমান। অন্য কোনো পরিচয় কবরে চলবে না, কবরে একটা পরিচয় চলবে, সেটা হচ্ছে ইসলাম। এবার ইমানদার যখন চমৎকার ভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও
ওরে ফেরেশতারা, আমার বান্দা কত সুন্দর করে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিল। আমার এই বান্দাটাকে তার আত্মীয় স্বজনরা, তার মায়ের মানুষরা পাতলা একটা সাদা কাপড়ের মধ্যে কনকনে শীতের মধ্যে 3.5 হাত মাটির মধ্যে দাফন করে রেখে আসছে। আমার বান্দার কবরের মধ্যে কোনো বিছানা নাই, আমার বান্দার কবরের মধ্যে কোনো আলো নাই। ও ফেরেশতারা, আমার বান্দাটা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে, অভাবে ভালো কোনো কাপড় পরতে পারে নাই, ভালো কোনো বিছানায় ঘুমাইতে পারে নাই। আফিরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতার দলেরা, আমার বান্দার কবরে তোমরা জান্নাতি বিছানা বিছায় দাও। এমনি করে ফেরেশতারা ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায় দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে, দুনিয়ার মধ্যে দামি কোনো পোশাক পরতে পারে নাই, কনকনে শীতের মধ্যে মানুষরা দামি দামি কাপড় পরেছে, আমার এই বান্দাটা অর্থের অভাবে দামি দামি কাপড় পরতে পারে নাই, কষ্ট করে ওযু করেছে, মসজিদে গিয়েছে, বড় কষ্ট হয়েছে তার। আমার বান্দা কবরে আর কোনোদিন যেন কষ্ট করতে হয় না। যাও যাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করায় দাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দাটার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, আমার বান্দাটা যেন কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত জান্নাতের স্বাদ আস্বাদন করতে পারে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানদারের। পক্ষান্তরে যাদের ঈমান নেই, যাদের আমল নেই, তাদের মৃত্যু কেমন হবে তাও নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেঈমান, যাদের আমল নাই, যারা দুনিয়ার মধ্যে নাফরমান, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করে আল্লাহকে বলে চলে, তাদের ইন্তেকালটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের রূহটা কবজ করার জন্য ভয়ানক আকৃতির হাজার হাজার ফেরেশতারা আগমন করবে। ফেরেশতাদের সাথে থাকবে মাহুমুল মাসুহ, ফেরেশতাদের হাতে থাকবে চলা চট, দুর্গন্ধযুক্ত চট থাকবে, গন্ধ বের হইতে থাকবে। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে চলারে দুই পাশে বসে পড়বে। এমন সময় মালাকুল মউত এসে তার মাথার কাছে দাঁড়াবে, তার মাথার কাছে দাঁড়াইয়া বলবে, হে নাফরমান, দুনিয়ার মধ্যে অনেক নাফরমানি করেছো, অনেক ক্ষমতা দেখিয়েছো, অনেক বাহাদুরি করেছো, অনেক মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, কোনোদিন মসজিদে যাও নাই, কোনোদিন নামাজ পড়ো নাই, কোনোদিন আল্লাহর রাস্তায় দান করো নাই, নাফরমানি করে করে তুমি তোমার জিন্দেগিটাকে শেষ করে দিয়েছো। শুনো শুনো, আজকের পরে তোমার জন্য আর কোনো সুখ নাই, আজকের পরে তোমার জন্য আর কোনো শান্তি নাই, আজকে তোমার থেকে তোমার কষ্ট শুরু হয়েছে। এই কথা বইনা মালাকুল মউত আজরাইল তার ভয়ঙ্কর চেহারা নিয়া নাফরমানের কলিজার মধ্যে হাত দিয়া টেনে ছিঁড়ে তার কলিজাটাকে বের করে ফেলবে। কলিজাটাকে বের করার পরে মালাকুল মউত তার হাতের মধ্যেই নাপাক আত্মাটাকে রাখবে না। আত্মাটাকে হাতে নেওয়ার পরেই আজরাইল মালাকুল মউত ওই আত্মাটাকে আছাড় দিয়ে ওই ছোলার মধ্যে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। ওই দুর্গন্ধযুক্ত ছোলার মধ্যে তার আত্মাটাকে পেঁচানো হবে। আত্মাটাকে দুর্গন্ধযুক্ত চলার মধ্যে পেঁচাইয়া আত্মাটাকে জমিনের মধ্যে আছাড় দিতে দিতে আসমান পর্যন্ত উঠাইয়া নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, এই নাফরমানের আমল নামা সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দাও। নাউজুবিল্লাহ। তার আত্মাকে সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে তার আমল নামাগুলি। আর আল্লাহ পাক বলবেন, এই নাফরমানের আত্মাকে তার কবরে তার দেহের মধ্যে ফিরাইয়া দিয়ে আস। ফেরেশতারা তার আত্মাকে তার দেহের মধ্যে ফিরাইয়া দিবে। তার দেহের মধ্যে যখন তার আত্মাকে ফিরিয়ে দেওয়া হবে, তখন দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পরে তাকেও জিজ্ঞেস করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, রবের পরিচয় দাও। নাফরমান বলবে, হা হা লা আদরি, আমি তো রব চিনি না। জিজ্ঞেস করবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি, তোমার ধর্মের পরিচয় কি? নাফরমান বলবে, হা হা লা আদরি, আমি আমার দিন জানি না, আমি আমার ধর্ম জানি না। জিজ্ঞেস করবে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম,
ওই লোকটাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তাকে কি তুমি চিনো? নাফরমান বলবে হা হা লা আদরি, আমি তো তাকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দলেরা, এই নাফরমান সারা জীবন নাফরমানি করেছে, আমার অবাধ্যতা করেছে, আমার নবীর পরিচয় সে লাভ করে নাই, নবীর সুন্নাহ মোতাবেক নিজের জীবন গঠন করে নাই, দুনিয়ার মধ্যে অনেক আরাম করেছে, অনেক দামি দামি বিছানার মধ্যে ঘুমাইছে, অনেক দামি দামি খাটের মধ্যে ঘুমাইছে, দামি দামি পোশাক পরিধান করেছে। আফরিশুহু মিনান নার, এই নাফরমানের জন্য আজকে থেকে আর কোনো বিছানা নাই, তার কবরে তোমরা আগুনের বিছানা বিছায় দাও। নাউযুবিল্লাহ। নাফরমানের কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দেওয়া হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেবে, ওয়াবিসুহু মিনান নার, এই নাফরমান দুনিয়ার মধ্যে অনেক দামি দামি জামা পরিধান করেছে, সুন্দর সুন্দর কাপড় পরিধান করে করে আমার নাফরমানি করেছে, গুনাহ করেছে, আমার বিরোধিতা করেছে। দুনিয়ার মধ্যে চাইলে আমি আল্লাহ তাকে ধরতে পারতাম, পাকড়াও করতে পারতাম, কিন্তু দুনিয়ার মধ্যে তাকে আমি ধরি নাই, দুনিয়ার মধ্যে আমি তাকে পাকড়াও করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছি। আজকে সে কবরে আসেছে, আজকে থেকে তার জন্য আর কোনো সুখের ব্যবস্থা নাই, আজকে থেকে তার জন্য আর কোনো শান্তি নাই। তাকে তোমরা আগুনের পোশাক পরায় দাও। নাউযুবিল্লাহ। নাফরমানকে তার কবরের মধ্যে আগুনের পোশাক পরিয়ে দাও। কি অবস্থা হবে তখন যখন একটা মানুষকে আগুনের পোশাক পরায় দেওয়া? এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তার কবরকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে, আর তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের উত্তপ্ততা আসতে থাকবে, জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভয়াবহতা সে কবরে বসে বসে আস্বাদন করতে থাকবে। এবার লোকটা যদি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে থাকে তাহলে তার কি শাস্তি হবে কবরে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে না তার কবরে একটা সাপ দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, আইনাহু মিন নার, ওই সাপের চোখগুলো হবে আগুনের, ওয়াজফারুহু মিন হাদিদ, ওই সাপের নখগুলো হবে লোহার। বড় ভয়ঙ্কর হবে ওই সাপটা। ওই সাপটা বেনামাজির কাছে এসে বলবে, সাল্লাল্লাহু আলাইকা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমার উপর নিযুক্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে, আমারনি রব্বি আন আদরিবাকা আলা তাদরি সালাতিল ফজর ইলা ওয়াক্তিল যুহরি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমি যেন তোমাকে যোহর পর্যন্ত দংশন করতে থাকি। সাপটা একটা মানুষকে, বেনামাজিকে ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে যোহর পর্যন্ত দংশন করতে থাকবে। হাদিসের কিতাবের মধ্যে লেখে, কুল্লামা দরাবাহু দরবাতান ইয়াসুগু ফিল আরদি 70 জিরা। সাপ যখন বেনামাজিকে এক একটা দংশন করবে, এক একটা আঘাত করবে, এক একটা আঘাতে বেনামাজির দেহটা জমিন থেকে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার সাপটা শক্ত করে কামড় দিবে বেনামাজিকে, কামড় দিয়ে ধরে টেনে খিচড়ে আবার 70 গজ মাটির নিচ থেকে বের করবে, আবার দংশন করবে, আবার তার দেহটা 70 গজ মাটি নিচে চলে যাবে, আবার টেনে হিচড়ে বের করবে। এইভাবে সাপটা তাকে জোহরের নামাজ পর্যন্ত দংশন করতে থাকবে, আঘাত করতে থাকবে। জোহরের নামাজের সময় যখন চলে আসবে, এবার সাপ দেখবে লোকটার আমল নামায় জোহরের নামাজ আছে কিনা। দেখবে না, না, ওই লোকটা জোহরের নামাজ পড়ে নাই। জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত আঘাত করতে থাকবে, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত লোকটাকে সাপে দংশন করতে থাকবে। কি উপায় হবে? কি পরিণাম হবে? একটা সাপে দংশন করলে ওই সাপের দংশন আমরা সহ্য করতে পারি না, সেখানে সাপ দিনের পর দিন, বছরের পর বছর সাপ কবরের মধ্যে দংশন করতে থাকবে।
যার জীবনে 20 বছর একটা সেজদাও আল্লাহকে দেয় নাই, তাকে সাপ তার কবরে 20 বছর দংশন করতে থাকবে, আঘাত করতে থাকবে। এখানেই শেষ নয়, এইভাবে ঈমানদার তার কবরের মধ্যে জান্নাতের স্বাদ অনুভব করতে থাকবে, আর বেঈমান নাফরমান তার কবরে থাইকা জাহান্নামের শাস্তি, কবরের আযাব কিয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবে। এরপরে একটা পর্যায়ে কিয়ামত হবে, কিয়ামতের দিন বিচার হবে, হিসাব হবে। এই পৃথিবীর বুকে আমরা ঈমানদার বেঈমান ধনী গরিব সবাই এক জায়গায় থাকতে পারি, বসবাস করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় থাকতে পারি না? একই বাড়িতে একজন ঈমানদার বসবাস করছে, সাথে আরেকজন বেঈমানও বসবাস করতে পারতেছে, কিন্তু পরকালে এই সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বড় চমৎকারভাবে বলেছেন যে পৃথিবীর বুকে যদিও ঈমানদার বেঈমানের একসাথে থাকার সুযোগ আছে, পরকালে ঈমানদার বেঈমানের একসাথে থাকার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলা দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল হবে ডানপন্থী আর একদল হবে বামপন্থী। ডানপন্থীদের ঠিকানা হবে জান্নাত, আর বামপন্থীদের ঠিকানা হবে জাহান্নাম। ডানপন্থী কারা হবে? আমলনামা যাদের ডান হাতে আসবে তারা হবে ডানপন্থী, আর আমলনামা যাদের বাম হাতে আসবে তারা হবে বামপন্থী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা আমলনামা তার ডান হাতে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা যখন দিবে, ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতে বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশি হয়ে জান্নাতি চিৎকার দিয়ে মানুষদেরকে ঘোষণা করে বলবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে আমি অনেক কষ্ট করেছি, অনেক মুজাহাদা করেছি, অনেক আমল করেছি। আমি পরকাল বিশ্বাস করতাম, আমি আখিরাত বিশ্বাস করতাম, আমি আল্লাহকে বিশ্বাস করতাম, আমি রাসূলকে বিশ্বাস করতাম, আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, দ্বীন ঈমান ইসলাম আমি আমার মধ্যে লালন করতাম। একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলি নাই। আল্লাহকে না বলার কারণে আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখো না, আমার আমলনামা আমার ডান হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে পেয়ে বড় খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে বান্দা, তুমি তোমার আমলনামা যখন ডান হাতে পেয়ে গিয়েছো, এখন তোমার ঠিকানা হবে জান্নাত। তখন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। যারা তাকওয়া অর্জন করেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। দলে দলে লক্ষ লক্ষ জান্নাতীদেরকে জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন। জান্নাতের মধ্যে একটা দুইটা না, 8টা গেট আছে। এক একটা গেট কত বড়! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা এবং হাজার নগরীর মধ্যে যতটুকু দূরত্ব আছে, ওই দুই এলাকার যেই পরিমাণ দূরত্ব, জান্নাতের এক একটা গেটের দূরত্ব হবে ওই পরিমাণ। সুবহানাল্লাহ। ওই বিশাল গেট দিয়ে লক্ষ লক্ষ জান্নাতি
হাজার হাজার জান্নাতি এক ধাক্কায় ঢুকে পড়বে। ঢুকে পড়ার পরে গেটটা যখন জান্নাতীরা দেখবে, প্রথম গেটটি আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, জান্নাতের গেট দেখেই জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। জান্নাতীরা সেখানে বসে পড়বে, বলবে খাও দাও ফুর্তি করো, জান্নাতে তো আমরা পৌঁছে গিয়েছি। এমনি পেছন থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে না না, এখনো তোমরা জান্নাতে আসো নাই, জান্নাত আরো সুন্দর, আরে সামনে চলো। চলতে থাকবে জান্নাতীরা আরো সামনে, আর একটু সামনে যাওয়ার পরে জান্নাতীরা আরেকটা গেট দেখতে পাবে, যেই গেটটা প্রথম গেটের তুলনায় হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর হবে। ওই গেটটা দেখার পরে জান্নাতীরা মনে করবে মনে হয় এটা জান্নাত, এত সুন্দর গেট, খাবার দাবার চতুর্দিকে সাজানো আছে। জান্নাতীরা সেখানে বসে পড়বে, বলবে খাও দাও ফুর্তি করো, জান্নাতে চলে আসছি। পেছন থেকে ফেরেশতারা আওয়াজ দেয়া বলবে না রে জান্নাতীরা, এখনো তোমরা জান্নাতে আসো নাই, জান্নাত আরো সামনে, জান্নাত আরো সামনে, জান্নাত আরো সুন্দর, আরো সামনে চলো। এবার জান্নাতীরা আরো সামনে চলবে, চলতে চলতে গিয়া তৃতীয় অনেকটা গেট দেখবে। ওই তৃতীয় গেটটা প্রথম দুইটা গেটের তুলনায় কোটি কোটি গুণ সুন্দর হবে। যে গেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের মাধ্যমে সাজিয়ে রেখেছেন, ফার্নিচারের মাধ্যমে সাজিয়ে রেখেছেন, খাবার দাবারের মাধ্যমে সাজিয়ে রেখেছেন, লাইটিং করে রেখেছেন। এত সুন্দর দৃশ্য দেখার পরে জান্নাতীরা মনে করবে এটা জান্নাত না হয়ে পারে না, নিশ্চয়ই এটা জান্নাত, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা, অবশ্যই অবশ্যই এটা জান্নাত। জান্নাতীরা ওই জায়গার মধ্যে বসে পড়বে, বলবে খাও দাও ফুর্তি করো, জান্নাতে চলে আসছি। পেছন থেকে ফেরেশতারা ডাক দেয়া বলবে না না, এখনো জান্নাতে তোমরা পৌঁছো নাই, জান্নাত আরো সামনে, আরো সামনে অগ্রসর হও। আর একটু সামনে অগ্রসর হবে, আর একটু সামনে অগ্রসর হইয়া তারা জান্নাত দেখতে পাবে। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজিয়ে রেখেছেন, জান্নাত থেকে তারা পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তখন ঘোষণা দিবে, ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, খাবারের কষ্ট করেছো, ভালো খাবার খাইতে পারো নাই, ভালো মতো ঘুমাইতে পারো নাই, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে জীবনটা পার করেছো। শুনো শুনো, আজকের পর থেকে তোমাদের আর কোনো কষ্ট নাই, আজকের পর থেকে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো অসুস্থতা থাকবে না, তোমাদের আর কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই থাকবে না। আজকের পর থেকে তোমাদের জন্য শুধু সুখ আর সুখ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিবেন। আলহামদুলিল্লাহ।